নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। তো তোমাদের মধ্যে অনেকেই যারা আগামী 2026-এর এসএসসি জিডি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের ডেট অনেকের অ্যানাউন্স হয়ে গেছে, অনেকের টেন্টেটিভ ডেট পেয়ে গেছো, কিন্তু লাস্ট মুহূর্তে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে, আজকের সেই নিয়ে ভিডিওটা। তো যারা এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখান থেকে তোমরা যে কোনো সংক্রান্ত ভিডিও কিন্তু অথেন্টিক পাওয়ার আমি দেওয়ার চেষ্টা করি। তো যে মূল কথাটা আমি তোমাদের বলবো, লাস্ট মুহূর্তে আমরা কিন্তু একটা ক্র্যাশ কোর্স শুরু করেছি, এর আগে ভিডিও দিয়েছি, যে একদম কোর্সটা কিন্তু আমাদের 4-5 জন যে স্বনামধন্য শিক্ষক আছে তাদের নিয়েই শুরু হবে, তার সাথে আমিও থাকবো। যে আমরা চ্যাপ্টার ভাগ করে নিয়েছি যে কে কোনটা কোন স্যার করাবেন, সেই নিয়ে একটা লাস্ট মুহূর্তে প্রিপারেশন, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট অনুযায়ী ম্যাথ, রিজনিং এবং ইংলিশ এবং জিকে প্রত্যেকটা 20টা করে কোশ্চেনের আলাদা আলাদা পার্টলি মক টেস্ট পার ডে 2টো করে থাকবে। তো এটা নিয়ে আমাদের একটা পুরো বিষয় আমরা বলতে চাইছি যে যারা প্রিপারেশান নিচ্ছ, লাস্ট মুহূর্তে তোমরা যদি ম্যাথ এবং রিজনিং, যে রিজনিং তোমরা করলে কিন্তু 34+ স্কোর তোমরা অবশ্যই পাবে। ম্যাথ এবং যদি রিজনিংয়ের এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে রাখো, তোমাদের কাছে কিন্তু অনেকটা বেনিফিট হবে। তো আজকে তোমাদের সামনে আমি খুব সংক্ষেপে বলে দেখো যে ম্যাথ আর রিজনিং চ্যাপ্টারগুলো রাখবে, যে কোন চ্যাপ্টারগুলো রাখলে তোমাদের ক্ষেত্রে এই নম্বরটা তোমরা পাবে, একটু এখন দেখে নাও। দেখো, আমি এখানে তোমার ম্যাথের দিয়েছি। ম্যাথের হয়তো অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে আমরা যেটা 7টা চ্যাপ্টারকে আমরা সিলেক্ট করেছি, যেখান থেকে দেখা যায় কখনো 2টো কখনো 3টে করে অঙ্ক কিন্তু অবশ্যই থাকে। তোমরা যে বই ফলো করছো, কেউ আর.এস. আগরওয়াল ফলো করতে পারো, কেউ সুবীর দাসের বইটা ফলো করতে পারো, কেউ চঞ্চলবাবুর বই ফলো করতে পারো, কেউ আদার্স টাইলার বই ফলো করতে পারো। এরকম প্রচুর বই আছে, তোমরা কিন্তু ফলো করতে পারো। আমি মনে করি প্রত্যেকটা চ্যাপ্টারের যদি প্রথম 100টা করে কোশ্চেন তোমরা বেনিফিট ভালোভাবে করে নাও, এটা কিন্তু বেটার হবে। এবং আমরা গুরুকুলের তরফ থেকে যেটা একটা মেন করেছি, আমরা টোটাল 100টা কোশ্চেনের একটা ব্রাঞ্চ তৈরি করেছি, এবং সেই কোশ্চেন সহ তার আনসার ফুল সলিউশান করা আছে, যেটা টপ এসএসসি জিডি লেভেলের কোশ্চেনের উপর ডিপেন্ড করে করা হয়েছে। তো ওই টপ 100 কোশ্চেন তুমি যদি করে নাও, দেখা যাবে তোমার পরীক্ষার কিন্তু প্রশ্ন কমন আসছে। তো সেটা যেমন আছে, তার সাথে সাথে আমি বলবো যারা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ এবং যারা অনেক দিন প্রস্তুতির মধ্যে আছো, লাস্ট মুহূর্তে এই চ্যাপ্টারগুলো কিন্তু আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে নাও। কারণ কোশ্চেনের মান দিন দিন চেঞ্জ হচ্ছে, প্রশ্নের ধরন চেঞ্জ হচ্ছে, টাইম কনজিউম আছে। তো এইগুলো সমস্যাগুলো সমাধান করতে গেলে তোমাকে এই চ্যাপ্টারগুলো কিন্তু আরও একটু ভালো করে নিতে হবে। কী চ্যাপ্টার? দেখো, আমি দিয়েছি নাম্বার সিস্টেম। তোমরা জানো যে ভাইটাল একটা চ্যাপ্টার নাম্বার সিস্টেম, যেখান থেকে কিন্তু 1, 2 বা 3টে কোশ্চেন কিন্তু কমন সবসময়ের জন্য আসে। পার্সেন্টেজ, যেটা বলা হয় মাদার অফ ম্যাথ, পার্সেন্টেজ আর প্রফিট অ্যান্ড লস, দুটো ভাইটাল চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন আসবে। তো আমি চ্যাপ্টার সেট 1, সেট 2, সেট 3 ধরে তোমরা যদি করে নাও, প্র্যাকটিস অবশ্যই কমন পাবে। রেশিও, প্রপোর্শন, এভারেজ, যেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে কোশ্চেন আসলে কিন্তু অবশ্যই ছাড়ার কোনো রাস্তাই থাকবে না। নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়। এই প্রশ্নগুলো যদি ভালো করে করো, এখানে কিন্তু অনেকটা কোশ্চেন তোমরা কমন পাবে, এবং সেক্ষেত্রে তোমার 34, 35+ বা 36+ নম্বর পাওয়াটা একদম সহজ, খুব ইজি হয়ে যাবে। এরপর যে বিষয়টা আসবো সেটা হচ্ছে রিজনিং, জিআই সেকশান। যে রিজনিং চ্যাপ্টারটা ভালো করে করবে এসএসসি জিডি তার হাতেই আছে, এবং এর সাথে কিন্তু রেলের পরীক্ষাও দেখা যায় যদি রিজনিং কেউ পুরো 90% নম্বর তুলে নেয়, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেটার। তো 36-38 পাওয়ার মতো যদি রিজনিং তোমরা এই 10টা চ্যাপ্টার ভালো করে করো, তাহলে তোমরা 34+ কিন্তু নম্বর অবশ্যই পাবে। কীরকম ব্যাপারটা? নাম্বার সিরিজ দেখেছো, নাম্বার সিরিজের আমি টপ টু বটম টপ লেভেলের কিছু নাম্বার সিরিজ আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা দেখেছো। সেই নাম্বার সিরিজ কিন্তু তোমাকে ভালো করে করতে হবে। এবার আসছি লেটার সিরিজ। লেটার সিরিজে 2 রকম আছে। অ্যালফাবেটিক্যালি লেটার সিরিজে নাম্বারিং আছে, সেখানে ভাওয়েল আছে। কিভাবে করবে, মাল্টিপ্লাই, ডিভিশন, ইনটু, তোমার সাবট্রাকশান করে কিন্তু লেটার সিরিজ করতে হয়, সেগুলো কিন্তু ডিটেলসে আমরা বুঝিয়ে দেবো, শর্টকাট মেথড। কোডিং, ডিকোডিং, যেটা কিন্তু খুব ভাইটাল। কোডিং, ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, যেটা কিন্তু খুব ভাইটাল একটা চ্যাপ্টার। ব্লাড রিলেশন এবং ডাইস, যেখান থেকে কোশ্চেন কমন আসবেই। তো এই সব ক্লাসগুলোই তোমরা যদি ক্র্যাশ কোর্সের মাধ্যমে করো, অনলি 1 মাসের মধ্যে কিন্তু ফুল সিলেবাসটা, 1 মাসও সময় নেই, আমরা 20-25 দিনের মধ্যে ফুল সিলেবাসটা একবার রিভিশন করাবো, এবং প্রত্যেকদিন 2 থেকে 3টে করে পার্টলি মক টেস্ট তোমাদের থাকবে। তারপরে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট,
সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমরা বেসিক থেকে মডারেট একদম পুরো ফুল শেখাবো, এবং ডিকশনারিটা অবশ্যই কোশ্চেন তোমাদের আসে তুমি জানো, এবং অ্যানালজি পার্ট আর ফিগারের মধ্যে কটা চতুর্ভুজ আছে, কটা তোমার ত্রিভুজ আছে, এগুলো বারবার আসে। একটা তোমার সিস্টেমেটিক যে প্ল্যানিং হয়, যে ট্রিক্স ফলো করতে হয়, সেই ট্রিক্সগুলো কিন্তু আমরা শেখাবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা এসএসসি জিডিকে দিতে যাচ্ছ, পরীক্ষা দিতে যাচ্ছ, এই সুযোগ হাতছাড়া করলে হবে না। যদি মনে হয় তোমার এই ক্র্যাশ কোর্স লাগবে, একদম সর্বনিম্ন খরচে আমরা কিন্তু এটা গড়িয়া স্টেশন, গুরুকুল গড়িয়া স্টেশন, একদম গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত, অফলাইন ক্লাসে আমরা কিন্তু এটা দেব, এবং সেটা একদম সারা দিন ধরে প্রায় 6 থেকে 7 ঘন্টা ধরে এই ক্লাসটা হবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। যদি মনে হয় ক্লাসটা করবে, আমাদের যে নম্বর দিচ্ছি সেই নম্বরে তোমরা যোগাযোগ করে নাও। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এবং কল নম্বর আছে, দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারবে। অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও। যারা বাড়িতে বসে প্রিপারেশন, তারা কিন্তু এই লাস্ট মুহূর্তের ক্র্যাশ কোর্স নিয়ে এবং সেখানে ইন্ডিভিজুয়াল মক টেস্ট দিয়ে তোমার কিন্তু নিজের পারফরমেন্সটা যাচাই করে নিতে পারো। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশানটা নাও।